ঘরে। তাই তো মমর দেখেছি পুরো বাসন, তাই আমি যাবো সেই কমল কারণে পুষ্পচর করবার জন্য। তাই মেকা যাই কি করে, রয়েছে আমার একমাত্র ভাগ্নি নারদ, আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব আজকের দিনে সেই কমল কারণে। তাই দেখি ভাগ্নি কোথায় রয়েছে। বলি ভাগ্নি, বলো ভাগ্নে। নারায়ণ নারায়ণ, মামা ঠাকুর করেছে স্মরণ, আমি আর বিলম্ব করবো না, অবিলম্বে যাবো মামা ঠাকুরের কৈলাসপুরীতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ জানিতে পারি আপনি আমায় কেন করেছেন স্মরণ? শোনো ভাগ্নি শোনো, আজকের দিনে আমার মনে যে কিছু বড় আসুন, যাবো সেই কমল কারণে শুধুমাত্র পুষ্পূজা করবার জন্য। তাই তুমি আমার সঙ্গে যাই ভাগ্নি। অতীব উত্তম, আপনার সঙ্গে যাবো সেই কমল কারণে। বেশ, আমায় কি করতে হবে মামা ঠাকুর? শোনো ভাগ্নি, ওই নীতিবন রয়েছে বিশ্ববাহন, তুমি তাকে সুন্দর করে সুসজ্জিত করে তোলো, আর আমি তোমার মাইমাঠাই লই আমি দাই যাইব সেই কমল কারণে ভাগ্নি। নারায়ণ নারায়ণ, তবে আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে চললাম নিধুবনে। যাও ভাগ্নি যাও। নারায়ণ নারায়ণ। তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তেই পার্বতীকে স্মরণ করবো, আর তার কাছ থেকে বিদায় নিয়ে আজকে যাবো সেই কমল কারণে। ও গোপী, তুমি কোথায় রয়েছে একটিবার, তুমি একটিবার এসে আমার সঙ্গে দর্শন দাও। ওগো, শুধুমাত্র তোমার কাছ থেকে বিদায় নেই, আমি যেতে চাই সেই কমল কারণে। আদ্যা শক্তি মহামায়া আমি দশ ভুজা গো, আদ্যা শক্তি মহামায়া আমি দশ ভুজা গো।
ও গোপী বলো বলো। আজকে দিনে যাবো সেই কমল কারণে পুষ্পচল করবার জন্য, তাই একটি ভাই বিদায় দাও, আমি যাবো সেই কমল কারণে। না, আমি তোমায় বিদায় দেব না। কেন গো, কেন আজকে দিনে বিদায় দেবে না তুমি? নিত্যদিন ফাঁকি দিয়ে যাও ওই কুচুনি পাড়ায়, তাই আমি তোমায় বিদায় দিতে পারবো না। ও গোপী হ্যাঁ। তুমি কেন বুঝতে চাইছো না? ওই কমল কারণে যাবার জন্য আমার মন বড় চঞ্চল হয়ে উঠেছে। ওকে একটিবার বিদায় দাও না গো আমার। তুমি ভুলে যেতে পারো, আমি তো ভুলতে পারি না। এমন কি কথা? আজকে মোদের বিবাহ বার্ষিকী, এই দিনে কি কেউ কাউকে বিদায় দিতে পারে গো? ও গোপী তুমি সত্যিই বলেছো, আজ যে মোদের বিবাহ বার্ষিকী সে কথা আমার স্মরণে ছিল না। ওকে বলো আজকে দিয়ে তুমি কি চাও আমার কাছ থেকে? বিলম্ব নয়, চলো আমরা কৈলাসে একত্রে নিশি যাপন করবো। সত্যি বলেছো পিয়ে, যখন তোমার মনে পড়ে বাসছো না, তবে চলো তুমি আমার সঙ্গে এসো, আমি তোমায় নিয়ে যাবো সেই কৈলাসে। চলো। এসো। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। এই দেখো মোদের কৈলাস। সত্যি বলেছো পিয়ে, তাই দেখো আমি ওই সহ্যে বিশ্রাম করব, আর তুমি আমার পদের সেবা করে তোমার নারীত্ব জীবনকে ধন্য করে তুলবে। বেশ তাই হবে। এসো। ঘুমাও ও গো প্রাণনাথ, ঘুমাও ও গো তুমি, ঘুমাও ও গো প্রাণনাথ, ঘুমাও ও গো তুমি। গভীর রজনী নিত্যদিন ফাঁকি দিয়ে যায় প্রভু মানে কুচুরি পাড়ায়, বিলম্ব নয় সাড়ে অঞ্চল দিয়ে বন্ধন করিব তাহার বগম্বর দেখব, কি করে ছলনা আশ্রয় নিয়েছি, কি করে ফাঁকি দিয়ে যায় কুচুনি পাড়ায়। এই এই তো আমার জীবন এসেছ, পার্বতী সত্যি সত্যি নিদ্রাগত, তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে তার কাছে ফাঁকি নিয়ে যাবো সেই কমল কারণে। কি পার্বতী অতীব চতুর, তাই সে তার শারীর অঞ্চলের সহিত আমার বাঘ বলছি বন্ধন, কিন্তু সে হয়তো জানে না শুধুমাত্র বন্ধন করলে শৈলেশ্বরকে বেঁধে রাখা যায় না। মামা হস্তে রুই হাতে ভুবন ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে বন্ধন ছেদর করে তবু আজকে ছুটে যাবো সেই কমল কারণে। প্রভু ওগো দেখো নিশি প্রভাত হয়ে এসেছে, জাগো প্রভু জাগো, কথা বলো। হে কি আমার ভোলা ফাঁকি দিয়ে গেছে কুচুরি পাড়ায়, আমি অগ্রচণ্ডী মহামায়া, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাও পাতায় পাতায়, তারা ভাঙ্গুর আসছি ওই তো। এই মুহূর্তে বললাম ভালোবাসায় কেনে এত ছল রে, ও তুই পাগল বানালি, ও তুই পাগল বানালি, মন কাঁদালি আমার হিয়া জানালি, তোকে ভালোবাসে আমি সময় হারালি, ও তুই মন কাঁদালি আমার হিয়া জানালি।
আমি গ্রামের কুলবধূ গো। যাচ্ছি গো যাচ্ছি। তাড়াতাড়ি এসো। তোমার নাম কি? আমার নাম সরোজা। বাহ, তোমার স্বামী নেই? আছে। তুমি কেন এসেছো? আমার স্বামী না খুব অসুস্থ আছে, তাই আমার স্বামীর বদলে আমি ঘাট পারাপারি করি। জানো সরোজা, আমার স্বামীকে ধরবার জন্য তোমার কাছে এসেছি। এ কি বলছো? আমার স্বামীকে দেখেছো? না, তোমার স্বামীকে আমি কেমন করে চিনবো বলো তো? চেনো না? না। আমার স্বামীকে সকলে চেনে, শুধু তুমিই চেনো না। আমার স্বামীর হস্তে রয়েছে ত্রিশূলধারী, হ্যাঁ। মস্তকে রয়েছে বড় বড় জটা, সেই হচ্ছে আমার প্রভুদেব। ও তাই? তোমাকে তো দেখে কত সুন্দর লাগছে, আর তোমার স্বামী কেন ওরকম কিরকম? পাগলের মতো? আমিও পাগলিনী সাজি, তাই? আমার স্বামী একা পাগল নয়। ও ঠিক আছে, তাহলে চলো। যাবো তো, তোমার তরিখানা আমায় দাও। না, এই দড়িখানা আমি যে দিতে পারবো না। কেন? এই দড়িখানা পারাপারি করে যে আমি আমার স্বামীর চিকিৎসা করি। শোনো, যা পয়সা রোজগার হবে তার চেয়ে দ্বিগুণ পয়সা তোমাকে দেবো। বেশ, তাহলে এই যে নাও। নেব তো বসে, এই বেশে থাকলে চিনবে। চলো, তোমার বেশ আমায় দাও, আমার বেশ তুমি নেবে। বেশ, এই যে নাও। এসো। চলো মামা ঠাকুর। বলি ভাগ্নে, নারায়ণ। চলো চলো, আর বিলম্ব নাহি প্রয়োজন। তুমি সুন্দর করে একটি হরিনাম শুরু করো। তোমার হরিনামে তালে তালে আমরা পৌঁছে যাবো সেই কমল কারণে। হইল নন্দের নন্দন নবঘন শ্যাম, এলো যশোদা নয়ন মণি নয়ন ভিরাম, এলো নন্দের নবঘন শ্যাম, এলো যশোদা নয়ন মণি নয়ন সম্মুখে দেখা যায় নদ। শোনো ভাগ্নে শোনো, নদ যখন আছে কাণ্ডের নিশ্চয়ই রহিবে। অবশ্যই। তুমি একটি বার দেখে দেখো ভাগ্নে। বলে ও কান্ডারে, কে ডাকে? আমি যে বলেছি নরদ, কি হয়েছে? বলে তোর এখানে ওপার থেকে এপারে নিয়ে এসো। ওপারে? হ্যাঁ, কেন? আমরা ওপার থেকে ওপারে যাব। যাব না আমি। কেন যাব না বলেছি তো। আসতে পারবে না? না। ওর মামা ঠাকুর আসতে পারবে না। কেন কেন? তার শরীর নাকি অসুস্থ, যার জন্য। তুমি আমার কথা বলনি তাকে? না, তুমি বলো তাকে, বুঝিয়ে বলো যে আমি তোমার সঙ্গে আছি। এই যে কান্ডারি, কি? আমার সঙ্গে আমার মামা ঠাকুর আছে। তাই? তুমি যদি না নিয়ে এসো না, অভিশাপ করবে মামা ঠাকুর, ভোলা মহেশ্বর। ঠিক আছে, যাচ্ছি। এসো এসো এসো। এই তো মামা ঠাকুর চলে এসেছে। কত সুন্দর তরি, তাই না? চলো উঠে বলো। থামো। কেন আমি দুজনকে নিয়ে যেতে পারবো না, একজনকে নিয়ে যাব। মামা ঠাকুর? ভাগ্নে, তাহলে এখন কি হবে? তুমি বোধ বুদ্ধি বের করো। বুদ্ধি আছে, আমি পার হয়ে যাচ্ছি, আর আপনি ওই আপনার স্যারকে নামিয়ে দেন আর লেজ ধরে পার হয়ে যান। শোনো ভাগ্নে, সে বুঝি তোমার কাজে লাগবে না। শোনো শোনো, আমি পার হব এই চিহ্ন তরিতে। ভালো করে খেয়াল করে দেখো, তরি জন্য সত্যি সত্যি ভেঙে গেছে ভাগ্নে। এটা তো আপনারাই ভেঙেছেন মামা ঠাকুর। শোনো ভাগ্নে, তুমি যাও, ওই স্বর্গে রয়েছে তোমার ঢেকি বাহন, তুমি তাকে স্মরণ করো আর ঢেকিতে করেই পার হয়ে যাও ভাগ্নে। আমি আসলাম তাহলে, কেমন? যাও। চল রে ঢেকি ঠাকামা ঠুকুমু, চল রে ঢেকি ঠাকামা ঠুকুমু, চল রে ঢেকি ভবস ভব। বলে কান্ডারি, আমি তোমার তরিতে। হ্যাঁ, তোমার একটি কথা বলো কান্ডারি। বেশ বলো। গৃহ মাঝে ফিরে গিয়ে তোমার স্বামী আছে, হ্যাঁ, তোমার স্বামীকে বলবে তোমার তরিখানা ভেঙে গেছে, ভালো করে যেন ঠিক করে দেয়, কেমন? ঠিক আছে। ছাড়ো তোমার তরি। ঠিক আছে, চলো।
শোনো কান্নারি, এই মাছ ধরে আমি তোমার তরিখানে দাঁড় করিয়েছি তোমায় কিছু জিজ্ঞেস করে বলে। ঠিক আছে বলো। বলি কান্নারি, তোমার নাম কি? আমার নাম সরোজা। বাহ, কি মিষ্টি মধুর নাম তোমার, যেমনি তোমার রূপ আর তেমনি তোমার নাম। বলি সরোজা, বলো। তোমার স্বামী কোথায় গেছে? বাড়িতে আছে। বাহ, কত বুদ্ধি তার, সে গৃহ মাঝে বসে থেকে আর এত সুন্দর রমণীকে পাঠিয়ে দিয়েছে কান্ডারি সাজিয়ে। বলি সরোজা, বলো। আজ এই মাছ ধরিয়াই তোমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে বলতে না সত্যি সত্যি আমি তোমার উপর পাগল হয়ে গেছি। এ কি বলছো? তাই বলি কি তুমি একটিবার আমার প্রেমালিঙ্গন দাও। না। তোমার কাছে বিবল নেই, আমি আমার এই তাপিত প্রাণকে শীতল করে তুলবো। আমি যে এক মানুষ আর তুমি যে এক ভোলা মহেশ্বর, কিভাবে এমন হবে? বলি সরোজা, তুমি হয়তো জানো না পিড়িতে মজিলে মন কি বাহারি কি বারাম। আজ যখন তোমার রূপে পাগল হয়েছি আমি নেব নেব চাই করব না চলে বলে গাই যাবো চলে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন দেব। এসো তুমি এই সময় ধরা দাও, তুমি আমার ধরা দাও। বাচ্চা না দাঁড়াও! আঙ্গুরগুলো লজ্জা করে না তোমার? ভাঙ দুত্র খাওয়া বুড়ো সদা বুদ্ধিহীন দেবীর দেবতাদের নারী নদী। ছি ছি ছি, তোমার কমল কান পুষ্পচয়ন ঘাটের পাটনের কাছে চৌপে মালিঙ্গ। লজ্জা করে না? তিন কাল চলে গেছে, এক কালে পড়ে রয়েছে ভাঙ্গর ভোলা। শ্মশানে মশানে যা খাও ওই যাও কুচুনি পাড়াই, যে তোমায় দেবতা বলে তার মুখে ছাই। কি করে তুমি দেবতা হও? কি করে দেবতা হও? কেন সকলে তুমি দেবতা বলে? আমি দেবতার রাজা। বাবা, দেবতা রাজা, লজ্জা করে না তোমার? উগ্রচণ্ডী মহামায়া। যে আচরণ করছো, দেবতা হয়ে মর্তের মানবেরা কি করবে? আচ্ছা, আজকের দিনে ওই ঘাটের পাড়ে যে প্রেম করে গিয়েছিলাম বলে খুব রাগ হয়েছে তোমার, তাই না? না, একটু না। রাগ হয়নি? তাহলে তো গালাগালি করছো কেন? কেন করছি গালাগালি? তোমার চরিত্রটাকে। ভগবান, ও গোপী বলো। জানো আমি আজকে কেন প্রেমানি চেয়েছিলাম? কেন? কারণ ওই ঘাটনের মধ্যে আমি তোমার রূপ যৌবন দেখতে পাচ্ছিলাম বলে শুধুমাত্র ছুটে যাচ্ছিলাম প্রেমালিঙ্গন নেবার জন্য। বাহ বাহ বাহ, আজকে ঘাটনির পাটনির কাছে তুমি তার রূপ দেখতে পেয়েছো আমার। হ্যাঁ তাই কারণেই তুমি গেছিলে তার কাছে প্রেমালিঙ্গন চাইতে। হ্যাঁ গো। অন্যদিন চন্ডালিনীর কাছে দেখবে তখন তার কাছে প্রেমালিঙ্গন চাইবে। গো, তুমি হচ্ছে ছলনাময়ী, আজকে দিনে ছলনার আশ্রয় গ্রহণ করেছিলে ওই পাটনির মধ্যে, সেটা আমি বুঝতে পেরেছিলাম বলেই শুধুমাত্র ছুটে যাচ্ছিলাম প্রেমালিঙ্গন নেবার জন্য। গোপী বেশ, তুমি যখন আধারে চলে এসেছো আর নিয়ে যাবো না, তবে এক শর্তে। শর্ত বলো, কি শর্ত রয়েছে তোমার? যে কমল কাননে ছুটে চলেছো, কমল কান হইতে পুষ্প নিয়ে আসতে পারবে আমার জন্য? শোনো শোনো, ওই কমল কণের অতীব সুন্দর সুন্দর কমল পুষ্প আমি শুধুমাত্র তোমার জন্যই নিয়ে আসবো গো। কমল পুষ্প ছাড়া আর কি ফোটে গো? ওখানে অনেক চন্দনী পুষ্প ফুটে, অনেক কিছু পুষ্প ফুটে, আমি তোমার জন্য সব কিছু নিয়ে আসবো। কেমন? পুষ্প দেখে ভুলে যাবে না তো? না গো বিয়ে, তোমার কথা কি ভুলতে পারি বলো? সময় মতো তোমায় চলে আসবো। কেমন? ঠিক আছে, তাহলে আমি তোমায় বিদায় দিলাম। আশীর্বাদ করি। নারায়ণ নারায়ণ, তবু শোনে প্রণিপাত মহিমা। আশীর্বাদ করি। নারায়ণ। মানে চোরের সর্দার তুমি? না না না, আমি এই স্থানে ছিলাম না, আমি সংবাদ দেওয়ার জন্য তোমাকে খুঁজে করছিলাম। জানি তো, জানি। মামা ভাগিরা যেখানে সেখানেই বিপদ সেখানে। নারায়ণ নারায়ণ, আমি কি করলাম মহিমা? আমি সংবাদ দিতে গিয়েছিলাম, এসে দেখছি এরকম ঘটনা ঘটে গেছে। এরকম ঘটনা ঘটে গেছে মানে তুমি কিছুই জানো না? না। যেই সংবিধানটা তোমার হস্তে রয়েছে, লেখালেখি করছো, এখন লিখবো। কি লিখবে? মামা ঠাকুর চরিত্রহীনা। চরিত্রহীনা। ঠিক, নারায়ণ। এই লিখবে। এটা লিখবো। এসো। নারায়ণ। মামা ঠাকুর ভাগ্নে, আর দেরি নয়, চলুন। সত্যি বলেছি ভাগ্নে, চলো চলো, বেশি বিলম্ব করলে আমরা কখন যাব সেই কমল কারণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে
সত্যি বলেছি ভাগ্নে, আজ এই পথ চলতে আমার সর্বঙ্গতে ঘর্ম উৎপন্ন হচ্ছে। এক কাজ করুন, কি? ওই তো দেখা যায় শাড়ির অঞ্চল, এই শাড়ির অঞ্চল থেকে মুছুন আপনার ঘাম আর মুছে মৃত্তিকার মধ্যে ফেলে দিন। ভাগ্নে, তুমি সত্যি বলেছো, আজ এই পথ চলতে চলতে বারবার তোমার মাইমার কথা মনে পড়ছে বলে নারায়ণ, হয়তো আমার সর্বঙ্গতে ঘর্ম উৎপন্ন হচ্ছে। তাই বিলম্ব না করে এই ঘর মুছে ফেললাম এই মৃত্তিকার উপর। নারায়ণ নারায়ণ, ও নমঃ ষষ্ঠী, ও নমঃ ষষ্ঠী। তব চরণ প্রণাম হয় পিতা। মামা ঠাকুর, ভাগ্নে, কি দেখছেন আপনি? দেখেছো দেখেছো? হ্যাঁ দেখো দেখো, হ্যাঁ, কত সুন্দর রমণী এসেছে আমার সামনে। অবশ্যই অবশ্যই, সুন্দর মানেই তো সুন্দর। কিন্তু ভাগ্নে, হ্যাঁ। ও কেন আমায় পিতা পিতা বলে লাগছে? জানি না, ভয়ে ভীত হয়ে ডাকছে বুঝলি। তুই ঠিকই বলেছে ভাগ্নে, হ্যাঁ, ওই সুন্দরী জানে যে আমাকে পিতা বললে হয়তো আমি তাকে ছেড়ে দেবো। অবশ্যই। বলি ভাগ্নে, হ্যাঁ। তুমি আত্মগোপন করো। ঠিক আছে, আমি আত্মগোপন করলাম। বলি সুন্দরী, ও পিতা। চুপ করো সুন্দরী, ওই মুখ দিয়ে কখনোই আমায় কোনোদিন পিতা পিতা বলে ডাকবে না। না, তুমি হয়তো জানো সুন্দরী, যখন এসেছো আমার সম্মুখে, এসো এসো, তুমি আমায় ধরা দাও। না পিতা, না। তোমার কাছ থেকে পেবাল করে নেব, তুমি থাকবে আমার এই বুকের মাঝে, তোমায় জড়িয়ে ধরিয়ে আমার এই তাপিত প্রাণকে আমি শীতল করবো। এসো, তুমি আমায় ধরা দাও, এসো। তুমি যতই ছড়া করো না কেন, আমি ছলে বলে গাড়িটা কৌশল নেব তোমার কাছে প্রেমালে। ভাগ্নে, ভাগ্নে, নারায়ণ, দেখো দেখো, আমি ওই মেয়েটির কাছে যতবার প্রেম চেয়েছি, সে ততবার যেন পিতা পিতা বলে ডাকছি। মামা ঠাকুর, একটিবার ধ্যানমগ্ন হয়ে দেখতে হবে তুমি মেয়েটা আপনার কিনা। তুই ধ্যান করে দেখো, তুই ভালো করে দেখো, সত্য সত্য আমার নিজের কন্যা নয় তো সে। ঠিক আছে, আমি দেখছি। নারায়ণ নারায়ণ, ও অখণ্ড মণ্ডলাকরবত্তম জনচরাচর তৎপদং দর্শিতং জনং তৎমৈ শ্রীগুরুবে নমঃ। হে বন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্য গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বাঞ্ছাকল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয় বৎস পতিতানাং পাবন ভজ সাধুগুরু বৈষ্ণবে নমঃ। তত্ত্ব কাঞ্চকরাং বৃন্দাবনেশ্বরী বিশ্বভানমং শ্রীং দেহি প্রণামো হরিদেব্যাং। ওম নমো নারায়ণে নমো নমঃ, ওম নমো নারায়ণে নমো নমঃ, ওম নমো নারায়ণে নমো নমঃ। ঠাকুর, এ তো আপনারই কন্যা। সত্যি বলেছি ভাগ্নি, বলি কন্যা আমার, পিতা। আজ আমি তোমার অধম পিতা হয়ে অজান্তে অনেক কটুবাক্য প্রয়োগ করেছি মা আমার। না পিতা, যদি না। পারিস তুই অধম পিতাকে একটিবার ক্ষমা করিস মা আমার। মারে আয় মা, আয়। তুই আমার বুকের মাঝে আয়। আমি যখন তোর পিতা, তুই আজ থেকে কোথায় থাকবি, কিভাবে তোর জীবিকা নির্বাহ হবে, আমি তোকে সব কিছু বলে দেবো মা। বেশ পিতা। বলি মা মা, আজ এই নেত্র থেকে তো সৃষ্টি হয়েছে বলে আমি তোর নাম রাখলাম নেতুলা। তুই থাকবি ওই সিজুয়া পর্বতে, আর সমস্ত দেবগণের বস্ত্র প্রক্ষালন করে শুরু হবে আজ থেকে তোর জীবিকা নির্বাহ। বেশ পিতা। জামা যা, আর বিলম্ব না করে তুই এই মুহূর্তে দাদাকে প্রণাম করে ওই সিজুয়ার পদে চলে যা। বেশ। নারায়ণ নারায়ণ, আয়ুষ্মান ভব। পিতাকে প্রণাম করি, তুমি যাও। নারায়ণ নারায়ণ। ভাগ্নে, মামা ঠাকুর, পথে যদি এত বিলম্ব হয় আমাদের মনে কমল করণে পৌঁছানো হবে না ভাগ্নে। নারায়ণ। তাই বলি কি, হ্যাঁ। সুন্দর করে করো হরিনাম, আর হরিনামে তালে তালে ছুটে যায় সেই কমল খান। নারায়ণ নারায়ণ। চল ভাই, তবে চল। চলুন মামা ঠাকুরের বিলম্ব নয়, চল, চল, হরিনাম করবো। হরিনামের ছন্দে ছন্দে পৌঁছিয়ে বসে কমল কাননে। সত্যি খুব গরম হচ্ছে ভাগ্নে। ওই এলো নন্দের নন্দন নবঘন শ্যাম, বাবা, এলো যশোদা নয়ন মণি নয়ন ভিরাম, এলো নন্দের নন্দন নবঘন শ্যাম, এলো যশোদা নয়ন মণি নয়ন ভিরাম।
দেখো দেখো কত সুন্দর পুষ্পের সজ্জা আমাদের সম্মুখে। সত্যি মামা ঠাকুর পুষ্পের সজ্জা ভেঙে গেছে, তাই কত সুন্দর সে পুষ্পের সজ্জা। তাই আমি কিছু বিশ্রাম করবো কেমন? আপনি নয় আমি যাব, আমার শরীর ক্লান্ত হয়েছে মামা ঠাকুর, তাই আপনি মৃত্তিকার মতো বিশ্রাম করুন আর আমি এই পুষ্পের সজ্জায় যাব। তাই হবে, যাও ভাগ্নে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো মামা ঠাকুর বিশ্রাম করছে মৃত্তিকায়, আর আমি আমি এই পুষ্পের সজ্জায় কিছু সময় বিশ্রাম করব। নারায়ণ। এখানে থাকবো না, চল পালিয়ে যাবো মামা ঠাকুর। এখানে থাকবো না, পালিয়ে যাবো কেন? কি হয়েছে? মামা ঠাকুর ভূত আছে, ভূত। কি এখানে ভূত আছে। বলি ভাগ্নে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেই কমল কারণে বলে তুমি প্রথম আজের আমি ভূতের ভয় দেখাচ্ছ? এখানে ভূত আছে, বিশ্বাস করুন। শোনো ভাগ্নে, আমি ভূত বেদ নিয়ে ঘর করি, তাই আমার আর এখানে ভূত না ভাগ্নে। নারায়ণ। আমি যাব, আমি দেখবো সেটা কেমন। আপনি যাবেন না, কেন? ওখানে যদি যান আপনি পুড়ে মরে যাবেন। আমি পুরে প্রাণে মারা যাব। ওখান থেকে ঝলকে ঝলকে নাই অগ্নি সঞ্চারিত হচ্ছে, আর ওখানে বিশ্রাম করলে নিশ্চয়ই মরবেন। শোনো ভাগ্নে শোনো, আমি মৃত্যুকে জয় করেছি, তাই আমার আর একটা মৃত্যুঞ্জয় ভাগ্নে। নারায়ণ। তুমি এই স্থানে থাকো, আমি দেখে আসছি কেমন ভূতের বিছানা। বেশ, যান, আমি আর বাধা দেবো না। কি শান্তি! আজ এই পুষ্প সজ্জায় বিশ্রাম করবার সঙ্গে সঙ্গে আমার মনোপ্রাণ যেন শীতল হয়ে গেল। নারায়ণ। ভাগ্নে, বলুন। কোথায় তোমার ভূত পেট, কোথায় তোমার অগ্নি, কিছু দেখতে পাচ্ছি বুঝতে না। পেরেছি মামা ঠাকুর, মস্তকে গঙ্গাকে ধারণ করেছেন, যার জন্য অগ্নিদেবতা ভয়ে পালিয়ে কিন্তু গেছে। ভাগ্নে, কি? চেয়ে দেখো চেয়ে দেখো, আজ এই পুষ্প সজ্জায় বিশ্রাম করবার সঙ্গে সঙ্গে সম্মুখে দেখতে পাই সুন্দর একটি শ্রীফল বৃক্ষ। চেয়ে দেখো, ওই বৃক্ষের দুটি বৃন্তে কত সুন্দর শ্রীফল রয়েছে। নারায়ণ। যাও না ভাগ্নে, ওই শ্রীফল কি আমায় এনে দাও। বেশ, আপনি কিছু সময় বিশ্রাম করুন, আমি শ্রীফল নিয়ে আসছি। যাও ভাগ্নে যাও। নারায়ণ। ওই তো শ্রীফল, শ্রীফল তুমি আমায় ধরা দাও, মামা ঠাকুরের কাছে তোমায় নিয়ে যাব। কি তুমি যেন পালিয়ে যাচ্ছ কেন? এমনি করে ছলনা করো না, আমার কাছে এসো, আমায় তুমি ধরা দাও, তোমায় নিয়ে যাবো সেই মামা ঠাকুরের কাছে। না না না, ও শ্রীফল ধরা দিয়ে দে, তোরা পালিয়ে বেড়াস না। শ্রীফল ধরা দিয়ে দে, তোরা পালিয়ে বেড়াস না। ধরে নিয়ে যাব মামা ঠাকুরের কাছে, তাই ধরে নিয়ে যাব মামা ঠাকুরের কাছে, তাই। তাড়াতাড়ি আসুন। তোমায় লেগেছে বুঝি? বলি ভাগ্নে, কি হয়েছে তোমার? কেন আমার করছো? কি হয়েছে বল না? আমি পড়ে গেছি বৃক্ষ থেকে, সেই লেগেছে ও আমাকে। বৃক্ষ থেকে পড়ে গিয়ে তোমার ব্যথা পেয়েছিল? সেই লেগেছে মামা ঠাকুর। আচ্ছা বাবা, কোথায় সেটা বল। এই যে আমার সেই কোমরে, লেগেছে, সেই লেগেছে বলছো? কোমরে লেগেছে। ঠিক আছে, আমি তোমার এই মুহূর্তে দূর করে দিলাম ব্যথা। নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর। ভাগ্নে, হ্যাঁ। দেখো দেখো, আমি ছিলাম বলে তোমার সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। অবশ্যই, অবশ্যই। এবার তুমি যখন আছো, হ্যাঁ। তুমি আমার মনের বাসনা পূর্ণ করো, দাও আমায় সে শ্রীফল। শ্রীফল আনতে পারিনি, শ্রীফল পালিয়ে গেছে, ধরাই দেয় না। ভাগ্নে, হ্যাঁ মামা ঠাকুর। কি বলছো তুমি? হ্যাঁ, বিশ্বাস করুন। তোমায় বললাম শ্রীফল আনতে, তুমি শ্রীফল আনতে পারোনি। না না না, তুমি খালি হাতে এসেছো আমার সম্মুখে। মামা ঠাকুর, শ্রীফল তিনটি,
তিনটে, আগে ছিল 6টে শ্রীফল, এখন কমতে কমতে 3টে শ্রীফল, তার মধ্যে তারা পালিয়ে যাচ্ছে। কি করে ধরবো? শোনো ভাগ্নি শোনো, হ্যাঁ। তুমি যখন আনতে পারোনি তুমি থাকো, আমি চেষ্টা করে দেখি আনতে পারি কি। ঠিক আছে, দেখুন। ও নারায়ণে নমঃ। ও নারায়ণে নমঃ। ভাগ্নে বলুন। দেখো দেখো, বাবা ঠাকুর, চাইতে না চাইতে ওই বৃক্ষের শ্রীপুর আমার হস্তে ভাগ্নে। সত্যি বাবা ঠাকুর, আপনার কাছে চলে এসেছি আর আমি ধরতে পারছিলাম না। কিন্তু না, কি হয়ে গেল? আজ এই শ্রীফল আমার হস্তে আসবার সঙ্গে সঙ্গে আমার সর্ব অঙ্গ যেন কামজল জর্জিত হয়ে উঠেছে। আহ, আমি যেন আর কামজল সহ্য করতে পারছি না। না 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 না, এ তো শ্রীফল নয়, এই জন্য মনে হয় আমার পার্বতী স্তন সমতুল্য। নারায়ণ, পার্বতী, নারায়ণ। আমি যেন আর কামজল সহ্য করতে পারছি না। তুমি এসো, তুমি এসো আমার সম্মুখে। নারায়ণ, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। ওগো প্রিয়ে, হ্যাঁ? তোমার কথা বলতে না বলতে তুমি চলে এসেছো গো। নারায়ণ, দেখো দেখো, আমি নারায়ণ। তুমি আমায় কতটা ভালোবাসো বলে তুমি আমার সব কথা বুঝতে পারো বলো। বাবা ঠাকুর, আমি নারায়ণ, দেবঋষি নারদ। এ কি করছেন বাবা ঠাকুর? আমি পার্বতী নই। ওগো প্রিয়ে, হ্যাঁ? আমি জানি তুমি আমার মনের ব্যথা বুঝতে পারো বলে ছুটে এসেছো আমার সম্মুখে। ওগো প্রিয়ে, এসো না, যখন এসেছো আমার সম্মুখে এসো, তুমি আমায় ধরা দাও। তুমি এসো আমার বুকের মাঝে। পার্বতী, কেন কেন তুমি এমন করছো? কেন তুমি দূরে দাঁড়িয়ে আছো? তুমি এসো আমার কাছে। দেখি এ কি করছো পার্বতী? তুমি তুমি আমায় ধরা দাও। আমি পার্বতী নই। তুমি কেন বুঝতে চাইছো না? আমি যেন কামজলা সহ্য করতে পারছি না প্রিয়ে। তুমি তুমি যখন এসেছো আমার সম্মুখে, আমি তোমার কাছ থেকে জোর করে বেমান করে নেবো। এসো এসো। না না, ওই তো সর্বকে দেখতে পাই কত সুন্দর একটি সরোবর। ওই সরোবর হংস হংস কি সুন্দর খেলাখেলি করছে। না না, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, ভাগ্নে, কি হয়েছে? ও ভাগ্নে, হ্যাঁ, এসো। আপনি দূরে থাকেন, দূরে। কেন আপনার দেখে ভয় লাগছে। আমাকে দেখতে তোমার ভয় লাগছে কেন? শুধু শুধু আমি তোমার মামা, তুমি আমার ভাগ্নে, আমাকে দেখতে ভয় পাচ্ছ আমি কেন? ঘেমে টেমে একাকার হয়ে গেলাম। কেন কেন? আপনি আমাকে তাড়া করছেন। আমি তোমাকে তাড়া করছি কখন? আমি মা আমাকে তাড়া করছেন আপনি। আমি আপনাকে প্রেমালিঙ্গন দেবো? এটা কখনো সম্ভব? বলুন, এটা কি করে সম্ভব? এই পাগল ছেলে, আমি আমার নারদ সংবিধান আমি এটা লিখতে বাধ্য। এই পাগল ভাগ্নে আমার। সত্যি কথা না বললে আর হয় না জানো ভাগ্নে। আমি তোমাকে কেন তাড়া করব? আমি সত্যি সত্যি তোমার মাইমাকে তাড়া করছিলাম ভাগ্নে। তাই নাকি? জানো ভাগ্নে, জানো সত্যি কথা বলতে হঠাৎ করে যখন তোমার মাইমার কথা আমার বারবার মনে পড়ছিল কিনা, জানো ভাগ্নে, জানো এসেছিল আমার সম্মুখে। যতবার বলি ওগো প্রিয়ে তুমি এসো আমার কাছে, আসে না। ততবার সে ছড়না করে, ছড়না করতে করতে হঠাৎ করে ওই হংস হংস খেলাখেলি দেখে আমার মস্তক মণিপাত হয়েছে ভাগ্নে। নারায়ণ, নারায়ণ। বলি ভাগ্নে, তুমি আমার বলে দাও এই অমূল্য সম্পদ আমি কোথায় রাখবো? মৃত্তিকার মধ্যে ফেলে দিন। ভাগ্নে, ফেলুন তাড়াতাড়ি। এই অমূল্য সম্পদ যে মৃত্তিকায় নিক্ষেপ করি, এই ধরাধামের কোনো শস্যপুর হবে না ভাগ্নে। তাহলে স্বর্গে নিক্ষেপ করে দিন। স্বর্গে, স্বর্গে পেলে ধন সেথাই রয়েছে যত দেবগণ, তারা সকলে চিন্তিত হয়ে পড়বে ভাগ্নে। তাহলে এক কাজ করুন বাবা ঠাকুর, পাতালপুরিতে ভেদ করে দিন। পাতালে, পাতালে ফেললে ধন সেথাই রয়েছে বাসবিকুর মগন, তাদের কি হবে উপায় ভাগ্নে? তাহলে এক কাজ করুন, আর কোথাও জায়গা পাচ্ছি না, আপনার বস্তু আপনি নিজেই ভক্ষণ করে নিন। ভাগ্নে! নারায়ণ, নারায়ণ। ছি! আপনি যখন কোথাও রাখবেন না তো কি করবো বলুন? শোনো ভাগ্নে, তুমি যখন স্থান খুঁজে পেলে না, আমি নিজে স্থান তৈরি করে এই অমূল্য সম্পদ সেথাই করছি তোর রাখবো। বেশ, তাই করুন। যে দেখো সম্মুখে কত সুন্দর সরোবর, নারায়ণ। তাই ওই সরোবরে বাম হতে দিলাম থাবা, জিয়াইলাম পদ্মের পাতা, আর এই অমূল্য সম্পদ রাখলাম
ওই পদ্ম পাতার উপর। নারায়ণ নারায়ণ, অতীব উত্তম। ভাগ্নে। আপনার এত সুন্দর বুদ্ধি থাকতে আপনি আমার কাছ থেকে বুদ্ধি নিচ্ছেন। দেখলাম তুমি আমার সঙ্গে থেকে কতটা পটু হয়েছো। চলুন আর দেরি করবো না। কিন্তু তুমি কি ভুলে গেছো তোমার মাইমার কথা? না 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 না। তোমার মাইমা বলেছে এই কমলকরণের অতীব সুন্দর সুন্দর পুষ্প যদি না নিয়ে যাও নারায়ণ, তাহলে আমার থেকে তোমার দুঃখ বেশি ভাগ্নে। বেশ, চলুন সুন্দর সুন্দর পুষ্প চয়ন করবো। চল কেমন? ভাগ্নে চল। চলে রে নারদ মনে বিনা বাজায়া, চলে রে নারদ মনে বিনা বাজায়া, চলে আরে ভাই! কত সুন্দর পুষ্প ভাগ্নে। চলে রে নারদ মনে বিনা বাজায়া, চলে রে নারদ মনে বিনা বাজায়া, চলে। এই আমার মামা ঠাকুরকে সঙ্গে লয়ে চলিতে লাগিল। মামা ঠাকুরকে সঙ্গে লয়ে চলিতে লাগিল। একই ঠাকুর, আমি 7 দিন ধরে অনাহারে, তাই ক্ষুধার জ্বালায় এই পথ চলতে পারছি না। একই ঠাকুর, তুমি আমায় কেন পক্ষী কুলে জন্ম দিয়েছিলে? পক্ষী কুলে জন্ম দেওয়ার আগে তুমি আমায় মৃত্যু দিলে না। একই ঠাকুর, আমি সমস্ত জায়গায় গেলাম, কোথাও আমার আহার জুটলো না। হয়তো আমি ক্ষুধার জ্বালায়, হয়তো প্রাণে মারা যাবো। না না না, আমি বিলম্ব করবো না। ওই সনমুখে সনবর, ওই সরোবরের দিকে অগ্রসর হয়ে দেখি যদি আমার আহার জুটে। প্যাক প্যাক, এই তো সরোবর, সরোবরে পদ্মার পাতা, এই পদ্ম পাতার মধ্যে মহামূল্য বস্তু। এই বস্তু খেয়ে আমার উদর পূর্ণ করবো। না না, আমি আর বিলম্ব করবো না। এই বস্তু আমি করিলাম ভক্ষণ। এই তো আমার উদর পূর্ণ হয়ে গেছে। না, আমি আর বিলম্ব করব না, আমি আমার বাসায় ছুটে যাই। একই ঠাকুর, আমি এমন কি বস্তু ভক্ষণ করিলাম, আমার সর্বাঙ্গ দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। আমি যার স্থির হয়ে থাকতে পারছি না। একই ঠাকুর, কোন বস্তু খেলাম আজি কহা মলেকা ননে রে ইয়রে। আর কোন বস্তু খেলাম আজি
সর্বাঙ্গ দাও দাও করে জ্বলে যাচ্ছে, আমি হয়তো আর বাঁচবো না, আমি হয়তো প্রাণে মারা যাব। না না না, আমি আর বিলম্ব করবো না, আমি সৃষ্টিকর্তার কাছে ছুটে যাব। সৃষ্টিকর্তার কাছে গেলে হয়তো আমি প্রাণে বেঁচে যাব। না, আমি বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাবো সে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সাধু, তাই তো আমার নাম হচ্ছে কশ্যপমুনি। প্রত্যহ আমি যাই স্নান করতে, স্নান করি আমি আমার পবিত্র স্থানের মধ্যে আমি ধ্যান করি। তাই আজও এসেছি আমি এই পবিত্র স্থানের মধ্যে। তার আগে আমি স্নান করব, তারপরে এই যে আমার পবিত্র স্থানে এই জায়গায় আমি ধ্যান করব। তাই যদি বিলম্ব না করব। এই তো আমার স্নান হয়ে গেছে, আর আমি বিলম্ব না করে এই জায়গায় আমি ধ্যান করব। ওম অখণ্ডমণ্ডলাকারং ভক্তাঙ্গনং চরাচরং তাপদাঙ্গনং সীতাঙ্গন তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। আমি গেছিলাম সে সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তা আমায় বলে দিয়েছে, ওরে পক্ষী তোর বাঁচার উপায় আছে। তুই বস্তু যে জায়গায় খেয়েছিলি সেই জায়গায় গিয়ে পুনরায় যদি উদ্ধার করে দিয়ে আসতে পারিস তাহলে তুই প্রাণে বেঁচে যাবি। না না না, আমি আর বিলম্ব করবো না, আমি সেই জায়গায় ছুটে যাব। এই তো সে সরোবর, এই তো সে পদ্মার পাতা, এই পদ্ম পাতার মধ্যেই ছিল সে মহামূল্য বস্তু। এই বস্তু আমি পুনরায় করিলাম অধিকার। এই তো আমার সর্বাঙ্গ শীতল হয়ে গেছে। না, আমি আমার বাসায় ছুটে যাই। ধ্যান করতে করতে এমন কি বস্তু এলো আমার হাসতে, তবে নাও আমি যেন ধ্যান করে দেখবো সে কার বস্তু এলো আমার হাসতে। ও অখণ্ডমণ্ডলাকারং ভক্তাঙ্গনং চরাচরং তাপদাঙ্গনং সীতাঙ্গন তস্मै শ্রী গুরুবে। কি সে হচ্ছে দেবাদিবের বস্তু? না না, এই বস্তুকে আমি ক্ষয় হতে দেব না, এই বস্তুকে আমি একটি দ্বীপ সৃষ্টি করব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাগগণ রয়েছে, অর্থাৎ নাগগণের মাথা নেই, তাই এই বস্তুকে আমি এক নারী মূর্তি সৃষ্টি করব। ওম নারায়ণ নমঃ, ওম নারায়ণ নমঃ, ওম নারায়ণ নমঃ। তবু চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি কন্যা। পিতা, আমি কোথায় ছিলাম, কোথায় বা এলাম, আমি কে, আমার পরিচয় কি? সত্যি কন্যা, আমি যদি তোমায় না বলি তুমি হয়তো জানবে না। পদ্মনালা ভেদ করে এসেছে তোমায় এই পাতালে, তাই তোমার নাম রেখেছি আমি পাতাল কুমারী। নাম আমার পাতাল কুমারী? অবশ্যই। তবে তুমি আমার পিতা? অবশ্যই কন্যা। বেশ তো, কিন্তু এই পাতালপুরীতে তো আমি আর কাউকে দেখছি না। ও, তুমি এই পাতালপুরীতে তুমি কাউকে দেখতে পাচ্ছ না? না। শোনো কন্যা, এই পাতালপুরীতে তুমি একা না, আমার পুত্র রয়েছে বাসকি, তার সঙ্গে তোমায় আমি আলাপ করে দেবো। কেমন? বেশ, তাই হোক। কোথায় বাবা বাসকি? তবু চলে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি পুত্র। পিতা, আপনি আমায় ডেকেছেন পিতা? হ্যাঁ পুত্র। কেন পিতা? সে দেখো, আমি তোমায় ডেকেছি, আমি যদি তোমায় না বলি তুমি হয়তো জানবে না। এই পাতালপুরীতে তুমি ছিলে, এই নাগগণ নিয়ে তুমি খেলাধুলা করতে, তাই তোমার খেলার সাথে কেউ ছিল না বলে সে দেখো তোমার জন্য একটি আমি সুন্দর বন নিয়ে এসেছি পুত্র। এ কে পিতা?
কোথা থেকে এসেছে পিতা? তার পরিচয় কি আছে পিতা? শোনো পুত্র, আমি যদি তোমায় না বলি তুমি হয়তো জানবে না। পদ্মনালা ভেদ করে এসেছে পাতালে, তাই আমি ওর নাম রেখেছি পাতাল কুমারী। পদ্ম পাতায় ছিল বলেই আর এক নাম রেখেছি আমি পদ্মাবতী। আর মত্ত লোকে জানবে সকলের মনস্কামনা পূরণ করবে, তাই আর এক নাম রেখেছি আমি মনসা দেবী। বেশ পিতা, এই পাতালপুরীতে আমি একা ছিলাম। শোনো পুত্র, আমি যাওয়ার পূর্বে এই বোনকে আমি তোমার হস্তে দিয়ে যাচ্ছি। বিপদে সবসময় তুমি পাশে গিয়ে থাকবে, কেমন? বেশ পিতা। এসে কন্যা, আজ থেকে এই বোনের সবসময় কাছে থাকবে, কেমন পুত্র? বনপদ্মা, বলো দাদা। পিতামাই বলে গেল রে বাসুকি, তুই এই পাতালপুরীতে একা থাকিস। আজ একা নয়, তোর একটি বনে নিয়েছি। তোরা দুজনেই পাতালপুরীতে নাগর নিয়ে খেলাধুলা করবি। বনপদ্মারে বলো পদ্ম, আমি একা নাগর নিয়ে খেলাধুলা করি। আজ একা নয়, আমরা দুজনেই পাতালপুরীতে নাগর নিয়ে খেলাধুলা করবো। বনপদ্মারে বেশ, তাই হবে। এ কি আমি দেখছি? ওই তো আমার পুত্র বোন পেয়ে যেন আনন্দাত হরা হয়েছে। শুনো পুত্র, যাওয়ার পূর্বে তোমায় একটি আমি গোপন কথা বলে যাই। তুমি হয়তো জানো না পুত্র, ওই কন্যার জন্ম হচ্ছে দেবরসে। তাই ওর পিতা হচ্ছে দেবাদিদেব মহাদেব, মাতা হচ্ছে আদ্যা শক্তি মহামায়া। কোনোদিন ওই কন্যাকে তার পিতৃ পরিচয় দেবে না। আর যদি তুমি তাকে পিতৃ পরিচয় দিয়ে দাও, সেদিন তোমায় এই পাতালপুরী ছেড়ে চলে যাবে পিতৃ দর্শনে। পিতামাই বলে গেল রে বাসুকি, তার পিতৃমাতৃ পরিচয় দিস না। তার পিতৃমাতৃ পরিচয় দিলে এ পাতালপুরী পরিত্যাগ করে চলে যাবে। বনপদ্মারে বলে দাদা। অনেক বিলম্ব হয়ে গেল। যেভাবে আমি বদ্ধ হয়ে নাগর নিয়ে খেলাধুলা করি এই পাতালপুরীতে, আর চলে আমরা দুজনেই পাতালপুরীতে নাগর নিয়ে খেলাধুলা করবো। অবশ্যই খেলবো, তোমার সঙ্গে খেলাধুলা করব। এই পাতালপুরীতে আমার পরিচয় হবে, তুমি আমায় দর্শন করাবে। পাতালপুরী কত সুন্দর জায়গা, আমি নিজ নয়নে দর্শন করব। এ কথা সত্য বনপদ্মা, এই পাতালপুরী তুই নিজে নয়নে দর্শন করবি। তবে আরই বিলম্ব নয়, চলে বনপদ্মারে। বেশ বেশ, তাই হোক। একই আজ আমি সকল পাতালপুরীতে আমি গেছিলাম ভ্রমণে, আমি দর্শন করে এলাম, কিন্তু শুধু নাক আর না, আমি ত্রিনয়নে চতুর্ভুজা। কিন্তু এ কি করে হয়? আমি তাহলে কি পাতালপুরীর কেউ নয়? এই দেশের আমি কেউ নয়? না না, আমায় জানতেই হবে এই কথা। আমি কি এ? আমার পরিচয় কি? এই মুহূর্তে আর দেরি নয়। দাদা! বনপদ্মা! দাদা, আমায় তুমি আজকের দিন একটি সত্য কথা বলবে? এ কি বলছিস বনপদ্মা? হ্যাঁ। হঠাৎ করে তুই ডাকছিস দাদা বলি, আর তুই কেন কান্না করছিস? বনপদ্মা তোর কি হয়েছে বলতো বোন রে? দাদা, তুমি আমায় সত্য পরিচয় দাও তো। আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমার পরিচয় কি? ও, তারই পরিচয় তুই চাইছিস বনপদ্মা? হ্যাঁ। বনপদ্মা রে, বলো। তোর দেবরশ্রী জন্ম এই সারা বিশ্বের লোকে তোকে দেবী বলে গ্রহণই করবে। বনপদ্মা রে, পদ্মনালা ভেদ করে এসেছিস, তার জন্য নাম রেখেছি তোর পদ্মাবতী। আমি দেবী? হ্যাঁ বনপদ্মা। কিন্তু আমার মাতা পিতা কে? ও, এ কি বলছিস বনপদ্মা? আজ তুই হঠাৎ করে তোর পিতৃমাতৃ পরিচয় জানছিস কেন বনপদ্মা রে? দাদা, এই পাতালপুরীতে তোমার মাতা রয়েছে, পিতা রয়েছে, কিন্তু আমার তো কেউ আপন বলে নেই। তাহলে পিতা মাতার পরিচয় তো আমার অবশ্যই প্রয়োজন রয়েছে। বনপদ্মা, হ্যাঁ। আর যদি পাতালপুরী ছেড়ে চলে যাস, কে আমায় দাদা বলে রাখবে? কে আমারই খেলার সাথী হবে? বনপদ্মা বলতো। ভয় করো না দাদা, আজকের দিনে কত আপন করে পেয়েছি তোমাকে আমি দাদা রূপে। তুমি ছাড়া আমার আপন কেউ নেই। দুঃখের সুখের সাথে একমাত্র তুমি ছাড়া আর কে আছে বলো আমার? এ কথা সত্য বনপদ্মা। তবে শোনে বনপদ্মা, তোর পিতৃমাতৃ পরিচয় আমি দিচ্ছি। তোর পিতার নাম হচ্ছে দেবাদেব ভোলা মহেশ্বর, মহেশ্বর। আর তোর মাতার নাম হচ্ছে মাতা চণ্ডী। চণ্ডী। সে তোর বিমাতারি বনপদ্মা। দাদা, একটি কথা বলবো? বড় সাহায্য আগে মনে, মাতা পিতাকে আমি একটিবার দর্শন করে আসবো।
একে বলছিস মনে ভত্তা? হ্যাঁ আজ বৃত্তি মাতৃ পরে যাইবে আর তুই বৃত্তি ধরো সরে যাবি মনে ভত্তা। মনে ভত্তা রে, দাদা তুমি তো আমায় কথা দিয়েছিলে, বলেছিলে বোন তোমার নয়ন দিয়ে যেন অশ্রুবাড়ি না বয়, তাহলে কেন আজকের দিনে কি চাও যে তোমার বোনের নয়ন দিয়ে অশ্রুবাড়ি বয়ে যাক? মনে ভত্তা, বলো দাদা। আজ তোকে ছোট থেকে বড় করেছি, আজ এই পথালপুরি ছেড়ে চলে যাবি। আর যদি ছেড়ে চলে আস, কে আমায় দাদা বলে রাখবে? কে আমার খেলার সাজি হবে? মনে ভত্তা বল। দাদা আজকের দিন তুমি ভয় করছো তোমাকে ছেড়ে চলে যাব, কিন্তু আমার তো সাত জাগে মাতা পিতা দর্শন করে আবার তোমার কাছে আমি ফিরে আসবো। বেশ মনে ভত্তা, তুই যখন আমায় কথা দিলি পিতৃ দর্শনে করে আবার ফিরে আসবি পথালপুরিতে, আর যখন পিতৃ দর্শনে যাবি হ্যাঁ তোর দেবরসি যখনই জানবো আমি তোকে অষ্টকরী নাগে দানে করবো। না এই অষ্টকরী নাগ নিয়ে তুই পিতৃ দর্শনে যাবি। এই নাক আমার কি প্রয়োজন লাগবে মনে ভত্তা রে, বলো। তোকে সারা বিশ্ব লোকেদের দেবী বলে গ্রহণ করবে। আর পিতৃ দর্শনে যখন যাবি তোর বিদা দেবাদে ফলামহেশ্বরী ওই পুষ্পের বাগান আসবে পুষ্প চান করবে। প্রত্যেকটি পুষ্পের মধ্যে তুই সর্প হয়ে থাকবে, সেখানে গেলে তোর পিতৃ দর্শনে হবে বলবো। বেশ আমায় তুমি সজ্জিত করে দাও, দাও আমায় সর্প হস্তে তুলে দাও। বেশ, আমি তোকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি বলে ভত্তা। এই অষ্টকরী নাগ যেন অপমানে না হয় বলে ভত্তা। না দাদা, দাদার দেওয়া দান আমি কখনো অপমান করতে পারি? কোনোদিনও করবো না। তবে নে বলে ভত্তা, আমি তোকে অষ্টকরী নাগে দান করেছি। বেশ দাদা, যাওয়ার বেলা তো দেওয়ার মতো কিছু নেই, তোমার চরণে প্রণাম জানাই, আশীর্বাদ করো। মাতা পিতা দর্শন করবার পরে আবার যেন তোমার নিকটে আমি ছুটে আসতে পারি, এই আশীর্বাদ আমায় দিবে। আশীর্বাদ করি মনে ভত্তা, তুই পিতৃ দর্শনে করে আবার এই পথালপুরি তুই আসবি মনে ভত্তা। জানি না দাদা কতদিন পর মাতা পিতাকে আমি দর্শন করতে যাব, মনোআশা পূর্ণ হবে কিনা নিজেও জানি না, তবে যদি দেখা হয় তবু আমি তোমার কাছে ফিরে আসব। যদি মাতা পিতার সঙ্গে সাক্ষাৎ না হয় তবু আমি তোমার কাছে ফিরে আসব, আশীর্বাদ করো। আশীর্বাদ করি বলে ভত্তা, তোর আশা যেন পূর্ণ হয়নি বলে ভত্তা রে। চরণ দুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয়েতে, ওগো দাদা তুমি, ওগো দাদা তুমি, বলে ভত্তা রে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে, ওগো দাদা তুমি, ওগো দাদা তুমি। বলে ভত্তা রে। বলে ভত্তা।
চলে গেল। পিতা আমায় বলেছিল রে বাসুকি, তুই এই পাতালপুরীতে একা থাকিস। আজ এখানে ওই তোর একটি ভননি দিয়েছি, তোরা দুজনেই পাতালপুরীতে নাক করলে খেলাধুলা করে। আজ আমার বোন পদ্মাবতী পাতালপুরী ছেড়ে চলে গেল। আমি কি বলবো আমার পিতাকে? না না না, আরেকটি বার বুঝিয়ে বলবো, পদ্মা তুই যাসনি বন পদ্মা, ফিরাই বন পদ্মা।